শনিবার গোর্খাবস্তি পিএন কমপ্লেক্সে ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরে ক্ষুদ্র সঞ্চয়, গ্রুপ ইন্স্যুরেন্স এবং প্রাতিষ্ঠানিক অর্থ পরিদর্শক পদে মোট 11 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই চাকরির অফার বন্টন ঘিরে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, বিভিন্ন দপ্তরে শূন্য পদে নিয়োগে রাজ্য সরকার বদ্ধপরিকর, কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন ওঠে কেন রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে দেরি করছে। এর প্রেক্ষিতে বেকারদের উদ্দেশ্যে সরকার বলতে চায়, রাজ্য সরকার সকল নিয়ম নীতি মেনে স্বচ্ছতার মাধ্যমে চাকরি প্রদান করেছে, যাতে সরকারের কোনো ভুলের জন্য কারো চাকরি না চলে যায়। মন্ত্রী আরও বলেন, রাজ্যে বর্তমানে একটি চিট ফান্ড নেই। যে সকল চিট ফান্ড রাজ্যের গ্রাহকদের থেকে বেআইনিভাবে অর্থ আদায় করেছে, সেই সকল চিট ফান্ডের সম্পত্তি বিক্রি করে রাজ্য সরকারের ফান্ডে টাকা জমা করেছে। পরবর্তীতে সেই টাকা প্রতারিতদের মধ্যে বিতরণ করা হবে। রাজ্যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে 2024-25 অর্থ বছরে লক্ষ্য স্থির করা হয়েছিল 1024 কোটি টাকা, সংগ্রহ হয়েছে 1075 কোটি টাকা। মোট 1119 জন SAS এবং 2247 জন MPK BY এজেন্ট রাজ্য জুড়ে কাজ করছে এবং ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহে অবদান রাখছে বলে জানান মন্ত্রী। আমাদের তৈরি হচ্ছে আস্তে আস্তে এক একটা ডিপার্টমেন্ট, এক একটা সংস্থাকে কমপ্লিট তাদের এটা মানে তাদের যা প্রপার্টি আছে সেগুলোকে অকশন করে করা হবে। এইভাবে যখন করা হবে তখনই তাদের এই যে প্রাপ্য টাকা সেটা আমরা ডিস্ট্রিবিউশন করবো। সরকার ইজ রেডি, সরকার প্রস্তুত, ডিপার্টমেন্ট রেডি। যেটা হয়েছে সেটা শুধুমাত্র যে নিয়মটা রক্ষা মধ্যে সিদ্ধান্ত পেলে পর আমরা সেগুলো ডিস্ট্রিবিউশন সেই পর্যায়ে তাদের কাছে করা শুরু হবে। তো যাই হোক, এগুলো খুব ভাবে আমাদের ইয়েতে রয়েছে, এটা মানুষের চাহিদা রয়েছে, জিজ্ঞাসা রয়েছে। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকম ভাবে আলোচনায় অংশগ্রহণ করতে হয়, কবে হচ্ছে কিভাবে হচ্ছে এগুলো আলোচনা হচ্ছে, বাট নিয়ম বহির্ভূত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।